পৌষ মাসে বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতুবা চরম দারিদ্রতা নেমে আসতে পারে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে পৌষ মাস। এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস, তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই মাসটিতে কিছু কিছু জিনিস যেটি ঘরের জিনিস, এই জিনিসগুলো যদি আপনি ভুল করেও আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু হিতে হবে বিপরীত। দেওয়ার ভালো ফল তো আপনি পাবেনই না, তার সাথে সাথে আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, অর্থাৎ সেই জিনিসগুলিতে মা লক্ষ্মীর বাস। আর আপনি যদি নিজের হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারুর হাতে তুলে দেন বন্ধুরা, তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া। অনেক মানুষই হয়তো অজ্ঞানতা বশতই এই সমস্ত কাজ করে থাকেন ভুল করে, এবং তার ফলস্বরূপ তার পরিবারে নেমে আসে নানা রকম আর্থিক অভাব অনটন। তখন ব্যক্তি বিশেষে প্রত্যেকেই ভাবে যে আমরা কি এমন ভুল কাজ করলাম যার জন্য আমাদের উপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে আছেন। বন্ধুরা, আর কিছুই নয়, মানুষ অজ্ঞানতা বশত এই সমস্ত কাজগুলি করে থাকে। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে পৌষ মাস চলাকালীন সময়কালে কি কি জিনিস বাড়ি থেকে বার করা বা দান করা বা কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই উচিত নয়। তাই বন্ধুরা, যদি আপনারা কখনো এই কাজগুলি করে থাকেন, তাহলে আজ থেকেই কিন্তু সাবধান হয়ে যান। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, প্রথম যে জিনিসটি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে লবণ। লবণ, সাদা লবণ বা সৈন্ধক লবণ, যে লবণই আপনি ব্যবহার করুন না কেন, সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। একটি ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কিন্তু লবণ। তাই লবণ যেমন কারুর কাছ থেকে ধারে নেওয়া অত্যন্ত খারাপ, ঠিক সেরকমভাবেই ধার দেওয়াও অত্যন্ত খারাপ। তাই যদি কোনো প্রতিবেশী এসে আপনার কাছে লবণ চায়, তাহলে তার কাছে আপনি জোর হাত করে বলবেন যে বন্ধুরা, লবণ দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। লবণ হচ্ছে মা লক্ষ্মী, তাই বন্ধুরা তিনি যেন দোকান থেকে লবণটি সংগ্রহ করে নেন। ঠিক সেই একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও যদি দেখেন যে আপনার রান্নাঘরে লবণ বাড়ন্ত হয়ে গেছে, তাহলে আপনি নিজের পয়সা দিয়ে দোকান থেকে লবণ কিনে আনবেন এবং ব্যবহার করবেন, কিন্তু কখনোই বাটি হাতে কারুর বাড়িতে গিয়ে লবণ চাইবেন না। এতে কিন্তু আপনার বাড়ির মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন। কিছু কিছু জিনিস ধার বাকিতে চলে না, ঠিক সেরকম ভাবেই একটি জিনিস হচ্ছে লবণ। দ্বিতীয় যে জিনিসটি পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না, বিশেষ করে সন্ধ্যের পর তো কাউকে দেবেনই না, সেটি হচ্ছে গরুর দুধের তৈরি যে কোনো জিনিস। দুধের তৈরি জিনিস যেমন ঘি, ছানা, দই অথবা কাঁচা দুধও হতে পারে। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো কাউকে বিশেষ করে সন্ধ্যের পর দেওয়া কিন্তু খুবই খারাপ। তাই এই জিনিসগুলো কখনোই কিন্তু কাউকে ধার বাকিতে দেবেন না। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং গৃহ হয় লক্ষ্মী ছাড়া। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে কিন্তু দানের একটি বিশেষ গুরুত্ব আছে। দান একটি অত্যন্ত পবিত্র পুণ্য কর্ম বলে বিবেচিত করা হয়, এবং বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পুণ্য অর্জন হয়। তবে দানেরও একটি বিশেষ নিয়মবিধি আছে। আপনার যে রান্নাঘর বা আপনার যেটি ভাড়ার ঘর, তার মধ্যে মা লক্ষ্মীর বাস, মা অন্নপূর্ণার বাস। সেখান থেকে আপনি দুধ, দই বা ঘি অন্য কাউকে দান করে দিতে পারেন না। আপনার যদি কাউকে দেওয়ার অত্যন্ত মন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে দোকান থেকে কিনে দিতে পারেন, কিন্তু আপনার ঘরের ভান্ডার থেকে দুধ, দই বা ঘি দিয়ে দেওয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। তৃতীয় যে জিনিসটি পৌষ মাসে কাউকে দেবেন না বা চেষ্টা করবেন না দেবার, সেটি হচ্ছে টাকা বা পয়সা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয়। আপনি নিজেই বিচার করে দেখতে পারেন। টাকা পয়সা আমরা তাদেরকেই দিয়ে থাকি যারা আমাদের পরিচিত, হয়তো আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, যাদের প্রয়োজন আছে, বা আজকাল অনেকেই প্রয়োজনের থেকে বেশি অভ্যাসবশত ধার নিয়ে থাকেন, এবং টাকা পয়সা ধার নেওয়ার পর সময় মতো ধার শোধ করতে না পারায় এমন অনেক সম্পর্ক যেগুলি নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, ধার নেওয়া বা ধার দেওয়া
এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ, এতে সম্পর্ক আরও খারাপ হয়। তাই এই জিনিসগুলি বন্ধ করুন। আপনি নিজেও পয়সা কষ্ট করে উপার্জন করছেন, আর সেই পয়সাকে মূল্য দিতে শিখুন। আপনি যদি টাকা পয়সা অর্থাৎ অর্থকে কদর না করেন, তাহলে টাকা পয়সাও আপনাকে কদর করবে না এবং আপনার ঘরে থাকবে না। মানুষ কিন্তু নিজের দুর্ভাগ্যের জন্য নিজেই দায়ী হয়, আর তারপর ভাবে যে আমি এত পূজা অর্চনা করি তাও আমাদের কিছু হচ্ছে না। আসলে আমাদের নিজেদের কিছু ভুল কারণেই আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি সত্যিই কারোর খুবই প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। এরপর যে জিনিসটি আপনি ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল। বন্ধুরা, সর্ষে এমনই একটি জিনিস যেটি কাউকে ধার দেওয়া উচিত নয়, এবং কারুর বাড়ি থেকে তো ভুল করেও এই জিনিসটি নিয়ে আসবেন না। এটা কিন্তু বাড়িতে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। সর্ষের তেল এই পৌষ মাস চলাকালীন যে কোনো দিন যে কোনো সময় যাকে তাকে দিয়ে দেবেন না, এবং কেউ যদি চাইতে আসে আপনি কিন্তু দেবেন না। এই জিনিসটি ধার দেওয়া চলে না। ঠিক তেমনই বিশেষ গ্রহদোষ কাটানোর জন্য একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয়। তাই আপনাদের যদি কেউ এক বাটি সর্ষের তেল দিয়ে থাকেন, তাহলে আপনারা নেবেন না। পৌষ মাসে ভুলেও আপনারা ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না। ঠাকুর ঘরের জিনিসপত্র মানে ঠাকুরের বাসন কোসন, যেগুলি পিতল কাঁসার হয়ে থাকে, যেমন প্রদীপ, ধূপদানি, শঙ্খ অথবা পুজোর যে কোনো সামগ্রী। বন্ধুরা, আমাদের ঠাকুর ঘরে নিত্যদিন সকাল সন্ধ্যা পূজা করার পর যে পজিটিভ ঊর্জা সৃষ্টি হয়, সেটি কিন্তু সেই বাসনপত্রগুলির সঙ্গেই জড়িয়ে থাকে। এর ফলে আপনি যখন সেই বাসনপত্র কাউকে দিয়ে দিচ্ছেন, তখন তার সাথে সাথে আপনার ঘরে সেই পজিটিভ ঊর্জাও চলে যাচ্ছে। এমন হয় অনেক সময় যে আমাদের প্রতিবেশীদের পুজোর জন্য কোনো থালা বাসনের হয়তো প্রয়োজন পড়লো, আর তখনই হয়তো আপনি কিছুক্ষণের জন্য সেই ঠাকুরের থালা বাসন, সে হতে পারে কোষাকুষি বা হতে পারে প্রদীপ বা ঘণ্টা ইত্যাদি দিয়ে থাকেন। বন্ধুরা, পৌষ মাসে বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর তো এই ধরনের কোনো বাসনপত্র আপনি আপনার ঘর থেকে দিয়ে কাউকে সাহায্য করবেন না। বন্ধুরা, মনে রাখবেন, এই জিনিসপত্রগুলি থেকে যে সর্বদা পজিটিভ ঊর্জা নির্গত হয়, সেগুলি আপনার ঘরের সাথেই থাকে, এবং এগুলি আপনি যখন কাউকে দিচ্ছেন, তখন সেই পজিটিভ ঊর্জাও আপনার ঘর থেকে বেরিয়ে যায়। তাই বন্ধুরা, এই বিষয়টিও অতি অবশ্যই আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে চাল বা অন্ন। এই চাল বা অন্ন হলো মা লক্ষ্মীর একটি দান, এবং মা লক্ষ্মীর পুজো ধান বা চাল ছাড়া সম্পূর্ণ হয় না। এই মাসটি মা লক্ষ্মীর প্রিয় মাস, তাই এই মাসে কাউকে ধান বা চাল দেবেন না। কারুর যদি একান্তই প্রয়োজন পড়ে, তাহলে আপনি তাকে কিছু অর্থ দিয়েও সাহায্য করতে পারেন, কিন্তু আপনার ঘর থেকে চাল বা ধান, যার সঙ্গে আপনার সুখ সৌভাগ্য জড়িয়ে আছে, সেটি আপনি কখনোই ঘরের বাইরে বার করবেন না। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। আপনি দোকান থেকে কিনে কাউকে সাহায্য করতেই পারেন, কিন্তু আপনার রান্নাঘর থেকে, যেটি আপনার বাড়ির মা অন্নপূর্ণার ভাণ্ডার, সেখান থেকে আপনি চাল নিয়ে কাউকে দেবেন না। তাই বন্ধুরা, পৌষ মাসে যে জিনিসগুলি বললাম, সেগুলি ঘর থেকে ভুলেও কাউকে দেবেন না। তবে এর মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না। আপনি নিজের মতো করে বাইরে থেকে কিনে কাউকে সাহায্য করতেই পারেন, তবে বাড়ি থেকে এই জিনিসগুলি কাউকে দেবেন না। এর ফলে আপনার বাড়ির মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন, এবং তার প্রভাব আপনার পরিবারের উপর এসেই পড়বে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।